গুড মর্নিং বন্ধুরা। তো দেখো দেখো পুরো সবুজ প্রকৃতি, সবুজ প্রকৃতি, সবুজ প্রকৃতি, চারিদিকে সবুজ প্রকৃতি। আর এই দেখো, এইটা আমাদের বাপের বাড়ি, বাবার গোয়াল ঘর। গোয়াল ঘরে পুঁইশাক হয়েছে। আর এই দেখো গরু। আর কি দেখাবো, এই দেখো বাবার পুকুর, এগুলো বাবার সব গাছ। ঠিক আছে, এখানে এলে না কি বলো তো বন্ধুরা, খুব ভালো লাগে, মানে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, যেটা আমি আমার শ্বশুরবাড়িতে মানে খুব মিস করি। ওখানে ঘেঁষাঘেঁষি বাড়ি, হ্যাঁ গল্প হয়, আড্ডা হয়, কিন্তু এই যে মনের শান্তি, নিস্তব্ধতা, একটা মন ভরে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, যেটা হয় না, হয়ে ওঠে না। তো আমার খুব ভালো লাগে এখানে। আর দেখবে মাঠে কত কুলপি শাক হয়েছে, প্রচুর কুলপি শাক হয়েছে, প্রচুর। দেখো পুরো মাঠ ভরে গেছে। এই যে দেখতে পাচ্ছ, ওইগুলো সব কুলপি শাক, সব কাঁটা কুলপি শাক, এইগুলো ভর্তি হয়ে আছে না। আর ওই যে দূরে ধান গাছটা দেখতে পাচ্ছ, ওটা আমার বাবার মাঠ, এই যে ধান হয়ে আছে। আর এইগুলো আমার কাকাদের সব, দেখতে পাচ্ছ। আরে বেশি করে দিয়ে দি, চ চ, তবে তো খাবে হামাম করে, বল না বেশি করে দিয়ে দি দাও। না তুমি আচ্ছা দাও। ভিতরের দিকে ঢুকিয়ে দাও, ভিতরের দিকে গামলিটা ঢুকিয়ে দাও, যেখানে ছিল গামলিটা ঢুকিয়ে দাও, পড়ে যাবে। কোনটা? এই তো এইখানে বসিয়ে দিতে হবে। নাও খাও। এনে খা। চলো, সোনার চান হয়ে গেছে, ও এখন ঘুরু ঘুরু করছে। দেখো হাতে কি ওটা, হাতে চাবি। কই দেখি, কিসের সঙ্গে পেয়েছিস? আমি সেই খাই। কে এনে দিয়েছিল সেই খাবারটা? কোন খাবার? ওইটা যার সঙ্গে পেয়েছিস সেই খাবারটা, কিন্ডার জয়। খুচা। কুচি মাছ এনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর দেখো দাদানের গাছে উঠোনেই আছে এই গাছটা, কত লেবু ধরেছে, ছাকে ছাকে লেবু ভর্তি। দেখতে পাচ্ছ কত লেবু, কত লেবু। কে নেবে, চলে এসো। লেবু কে নেবে বলো না? তুমি নেবে? আর সেই ছোট ছোট গাছের লেবুগুলো দেখাবো, চলো। ছোট ছোট গাছের লেবু, চলো। এই দেখো, এই দুটো সোনার পাপা লাগিয়েছিল, সেই গাছেও ফলন কেমন হয়েছে দেখো। এই তো পাকা লেবু, আমরা তো নিয়ে যাব। তোলো তো সোনা, নিয়ে যাব, তোলো, অনেক অনেক নিয়ে যাব। ও বাবা, কাঁটা আছে, হাতে ফুটে যাবে। আমি তুলিয়ে দাঁড়াও, দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। তুমি একটা ঝুড়ি আনো দিদুনের কাছ থেকে, লেবু রাখবো। ঠিক আছে, আমি একটা করে লেবু দেবো, ঝুড়িতে রাখবে। ওটাও ওতে থাক না, ওটাও ওখানে থাক। নাও ধরো। সব লেবুগুলো পচে যাচ্ছে, তোলার অভাবে লেবুগুলো পচে যাচ্ছে। এটা তো মনে হয় পচেই গেছে, কিরম দাগ ধরেছে কে জানে। ননু আয়, তুলে দি, ধর। ধরো। ভিতরের দিকে আছে, তো দালান হলে ভালো পারতো। কাঁটা আছে জানো শোনা, লেবুতে কাঁটা থাকে। ভালো করে ধরো, লেবুতে অনেক কাঁটা থাকে। ওরে আয় না। আর আচ্ছা, ওপরের দিকে। হ্যাঁ এবার ওই গাছটাই চলো, ওই গাছটা মোটামুটি তোলা হয়ে গেছে। কই ওটা ছোট মতন, ননু বড় বড় দেখে তুলতে হবে, পাক্কা পাক্কা বড় বড় দেখে তুলতে হবে। এই তো তুলছি। কই এটা, ঠিক বলেছে, দেখিয়েছে। এই তো কাঁটা, এই তো কাঁটা, হাত দিউনি। ঠিক ঠিক, চলো ধরো। কাঁটা আছে একটা, ফেলে দিই না, ধরো।
তো দেখো বন্ধুরা, কিয়ানের দাদান কিন্তু কাজে থেকে চলে এসেছে। 6টা দুটো ডিউটি ছিল, চলে এসেছে। আর দেখতে পাচ্ছে যে কিয়ান এসে খেলা করছে। কিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরেই আমরা কিন্তু বেরিয়ে যাব আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো এই দেখো, আমি কিন্তু আমার আবার সেই পুরনো রান্নাঘরে চলে এসেছি। একটা তরকারি করে নিলাম, আর একটু পাঁপড় ভাজাই ছিল, সেই পাঁপড় ভাজা দিয়ে আমাদের মোটামুটি রাতের লাঞ্চ, রাতের লাঞ্চ বলছি, রাতের ডিনার হয়ে যাবে। তো সেই 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 রান্নাটুকু যখন করছিলাম আবার সরি তো সেই রান্নাটুকু যখন করছিলাম না, তখন আবার রিমি এসেছিলো, বলছে কাকিমা তুমি এসেছো, আমি তো তুমি আমাকে নিয়ে যাবে বলেছিলে তোমার বাপের বাড়ি দেশে, তো আমার নিয়ে গেলে নে। আর ও না সেই দিনকেই ও একটা কুটুম বাড়ি থেকে ফিরছিল, আর আমি বলছিলাম না একটা বিশেষ দরকারে আমি গিয়েছিলাম, হঠাৎ করে ওকে নিয়ে গিয়েও বা কোথায় রাখতাম। আমরা তো আর মানে মামার বাড়ি, মানে জ্ঞানের মামার বাড়ি থাকার জন্য যাইনি। তো যেদিনকে গিয়েছি সেদিনকে সন্ধে হয়ে গিয়েছিল, দেখতেই পেলে। তারপরের দিনকেই গিয়েছিলাম হাসপাতালে। তো একটা দরকার বলতে আমার ওই যে হওয়ার সময় যে কপাটিটা পরানো ছিল, সেই কপাটিটা বিষয়ে জানতে গিয়েছিলাম, যে ওরা যদি খোলার ব্যবস্থা করে দেয়। কি 3 বছর তো হয়ে গেল। তো ওরা বলল যে না, এখন খোলার কোনো সিনই নেই, আরও 2 বছর পরে খুলবে, কোনো সমস্যা হচ্ছে কি। তো আমি বললাম যে আগে যেমন আমার মেয়েদের মাসিকের সময় কোনো অসুবিধা মানে যেটা হয় আর কি, আমার সেরকম কোনো অসুবিধা হতো না, কিন্তু ইদানিং করে খুব কোমর পা যন্ত্রণা হয়। তো সেটা বলতে ওরা বলল ক্যালসিয়ামের অভাব হচ্ছে, তো তার জন্য তুমি কি ক্যালসিয়ামের ওষুধ খেয়েছিলে ডেলিভারির পরও? আমি কিন্তু তখন খাইনি, তো তার জন্য ক্যালসিয়ামের ওষুধ আর যন্ত্রণার ওষুধ দিয়েছিল, আর ইউরিনটা টেস্ট করতে বলেছিল। তো ইউরিন টেস্ট করতে দেখা গেছে যে কোনো সমস্যাই নেই। তো তার জন্য তো ওরা খুলবে না। তো এটা কতটা ভালো, কতটা সেফটি, সেটাই ওরা বোঝাচ্ছিল। তো আমি আমার মনে সমস্ত মানে সমস্ত যেগুলো অজানা বিষয় সেগুলো জেনে, যেগুলো দুশ্চিন্তার বিষয় সেইগুলো চিন্তামুক্ত হয়ে এসেছিলাম। নয়তো সবাই বলছিল অনেক কিছু হয়ে যায় এই জিনিসটা থেকে, তো আমি খুব ভয়ে থাকতাম। তো একেবারে এখন পুরোপুরি চিন্তামুক্ত হয়েই বাড়ি এসেছি। তো সোনা আবার না আসার পর সোনা ঘুমিয়ে এসেছিলো দাদানের স্কুটিতে। ও আর সেই দিনকে রাতে পুরোপুরি ঘুমন্ত অবস্থায় ছিল, আমি ঘুমিয়ে ওকে খাইয়েছি, ও আর জাগেনি। কপাটি সংক্রান্ত যেটা বলছিলাম, যে তোমরা যারা নতুন মা হতে যাচ্ছ, তো যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো বলবো নির্দ্বিধায় তোমরা কপাটিটা পরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার তো অন্তত কোনো অসুবিধা হয়নি। তো যন্ত্রণাটার জন্য বললো যে ক্যালসিয়ামের অভাবের জন্যই এই যন্ত্রণাটা বেড়েছে, এমনি যন্ত্রণা না, যখন মানে আমার ওই 3 দিন হয়, সেই 3 দিনেই আমার কিন্তু খুব যন্ত্রণা হয় আর কি, তার জন্যই বলেছিল। তো চলো বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের থেকে বিদায় নিলাম।